প্রিয় ভিউয়ার্স, আজকে দেখবেন লোগো কিভাবে তৈরি করতে হয়, যে কোনো চ্যানেলের ব্যানার লোগো কিভাবে তৈরি করতে হয়। আর সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। আর এই লোগো তৈরি করতে হলে আমাদেরকে সবচেয়ে প্রথমে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমার অ্যাপসটি ডাউনলোড করা আছে। এই পিকচার ল্যাব অ্যাপসের মাধ্যমে আমি ডিটেলস কীভাবে আপনি একটি লোগো সুন্দরভাবে নিজের ডিজাইন করে নিজের নাম দিয়ে বানাবেন, আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো। তার জন্য আমরা চলে যাইতেছি আমাদের মোবাইল স্ক্রিনে। আমি চলে যাইতেছি কিভাবে সুন্দর করে একটা লোগো বানানো যায় আমি এখন দেখাবো। দেখুন, আমাদেরকে এখান থেকে সাইজ নিতে হবে, ইমেজ সাইজ। আমি এখানে টিপ দিয়ে দিলাম। ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার ফুটেজ, গুগল কভার ফটো। আমারটা লাগবে এখন ইউটিউব ব্যানার। আমি টিপ দিয়ে দিলাম ইউটিউব ব্যানারে, ইউটিউব ব্যানার। এখন এর থেকে ডিলিট করে দিব, এটা ডিলিট। আমাকে এখন এখান থেকে শেপ নিতে হবে। নেওয়ার পর শেপসের এখানে টিপ দিলে গোল, আমি এই গোলটাকে একটু বাড়াই দিব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে এই লোগোগুলো বানাইতে পারবেন। একদম সহজ প্রসেসিং। আমার যতটি ভিডিও আছে আমি সব বাংলা সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করি। এখন দেখুন, সম্পূর্ণ স্ক্রিনটা আমি করে নিলাম। এখন এখান থেকে ক্লিক করলে দেখবেন কালার আছে। এখান থেকে আগে পয়েন্টটা করে নিতে হবে, ব্যাস অ্যাডজাস্ট করে নিব আমি। এখন অ্যাডজাস্ট উপরে টিপ দিবেন, আবার এটা দিলে মাঝামাঝি হয়ে যাবে, টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন আমাকে আরেকটা কাজ করতে হবে। এখান থেকে আমি আরেকটা কালার নিয়ে নিতেছি, আরেকটা শেপ নিয়ে নিব। শেপ, কালার, এখান থেকে কালার নিয়ে নিলাম আমি। এখন এটাকে আমি টান দিয়ে বড় করতে হবে। আমি যেভাবে লোগো বানাই এইভাবে আপনারা বানাবেন, একদম সহজ। আর কোনো 12 জাতের বুদ্ধির কাছে যায় না, 12 জাতের কাজ শিখেন না, আমাদের শিখবেন। আমি খাস বাংলা সহজভাবে আমি যে কাজটি করি। এখন এটা দিয়ে দিলে আবার মাইস সেন্টার করে নেব আমি। মাইস সেন্টারের জন্য এটা দিবেন, এখানে দিবেন। ওকে, আমি মাইস সেন্টার করার জন্য এখানে টিপ দিলাম, হয়ে গেল মাইস বরাবর, টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো। গ্যালারিতে চলে এলাম। গ্যালারিতে আসার পর আমি এখান থেকে আর কিছু নিব না, এতটুকুই। আমি এখন দেখুন এটা কিভাবে আমি এটাকে সাজাইতেছি। এখন সরাসরি টেক্সটে যাবেন, টেক্সটটা টান দিয়ে আনবেন, ডবল টিপ করার পর লেখা দিয়ে দিব। আমি দিয়ে দিব ইংলিশে আমার ইউটিউবের প্রথম একটি অক্ষর। আমার পাশে নিয়ে আসবে একবার বড়। এখন এই যে লেখাটা নিয়ে আসছি, ওকে, এটার একটি আমি কালারিং দেব, লেখার একটা সৌন্দর্য আমি এখানে নিয়ে আসব। তার জন্য আমাদেরকে লেখার সৌন্দর্যের জন্য এটা টিপ দিব, কালারিং কালারিং কালারিং। হয়ে যাইতেছে বিভিন্ন কালার, হয়ে যাইতেছে বিভিন্ন কালার। আমি এখান থেকে ব্ল্যাক কালার, ওকে। এখন লেখার ফন্টটা দেন এনতে পাল্টাইতেছে না, তার জন্য আমাদের আবার এটাতে টিপ দিতে হবে। টিপ দেওয়ার পরে এখানে আসতে হবে। এখানে এসে আমি এখান থেকে কালারিং করে দিলাম। আবার চাইলে আমি এখান থেকে অন্য একটা কালার করে দিই। এভাবে সুন্দর করে কালার করে দিবেন। আমি আবার আরেকটা এটা টিপ দিয়া এনতে কফিতে টিপ দিয়া দিব। এটা টিপ দিয়া ডবল টিপ দেওয়ার পরে এটা কফি হয়ে গেল।
এখন আমি আরেকটা ট্যাক্স এটা কেটে দিয়ে আমার নামের আরেকটা অক্ষর এখানে আমি লিখে দিব। ওকে, এখন আমি এটা সেভ করলে এক সেম সাইজের আরেকটা অক্ষর এখানে চলে আসে। ওকে, এখন আমার এই লেখাটার ফন্ট আমি চেঞ্জ করব। কিভাবে করবেন? ফন্ট চেঞ্জ করার জন্য প্রিয় বন্ধু এভাবে আবার এখানে আসবেন, আইসা এদিকে উপরে যাওয়ার পর টেক্সে যাওয়ার পর আরও নিচে যাবেন, ক্লোপ করেন। এই যে বিভিন্ন কালার আমি এখান থেকে নিয়ে আসতেছি। দেখুন আমি কিভাবে ভিডিওটাকে সাজানোর জন্য বিভিন্ন কালার আমি নিয়ে আসছি। দেখছেন, অর্ধেকটা আমি কালার দিয়ে দেব। ওকে, এখন আরেকটা 3D কালার দেওয়া যাক। 3D কালার হয়ে গেল। 3D কালার এবার এটা আমি একটা কালার নিয়ে আসব। টিপ দিলাম, হোয়াইটের উপর লাইট। ওকে, আমার কালার হাইসা পড়লো। এবার আমি এটা 3D একটি লুপ দিব কালার। আমি এই পাশেরটাকে একটা 3D কালার মেরে দিই। দেখুন কিভাবে সাজাইলে লেখা কিভাবে সুন্দর হয়। দেখুন আমি এখান থেকে না ওই কালারটা এতটুকু ঠিক ছিল। এখন এটা 3D মারে দিব আমি একটা 3D। ওকে, 3D, এই যে 3D। ওকে দিয়ে দিলাম সুন্দর করে। এটা একটা কালারিং 3D আসলো। আমি চাইলে এতে কালার চেঞ্জ করতে পারবো। হোয়াইট, গ্রিন, হোয়াইট, বিভিন্ন কালার এখান থেকে চেঞ্জ করা যায়। আমি দিয়ে দিলাম কালো। ওকে, আমার লেখাটা সুন্দর হয়ে গেল। এবার আমি এখন এই লেখাটার ফন্টটা চেঞ্জ করব। কিভাবে করবেন? সোজাসুজি চলে আসবেন এখানে আসার পরে দেখেন কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়। এই যে ফন্টে দিয়ে দিবেন। ওকে, ফন্ট এখান থেকে অসংখ্য ফন্ট এখানে আছে। আমি আমার ইচ্ছা মতো একটি ফন্ট আমি এখানে দিয়ে দিতেছি। আপনাদের মনের ইচ্ছা মতো এখানে ফন্ট দিয়ে দিবেন। আমি যেটা আমার এখানে সুন্দর লাগে আমি এরকম একটি ফন্ট দিয়ে দিব। আর ভিডিওটি আমি লম্বা করব না, আমি এখনই শেষ করে দিব ভিডিওটি। আমি একটি ফন্ট এখানে দিয়ে দিলাম। আবার এই ফন্টটা আমি এনতে চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আবার ফন্টে ডবল টিপ ইউ। ওকে, আমি এখান থেকে এই ফন্টটা দিয়ে দিলাম। আমার লোগোটা বানানো হয়ে গেছে। এখন এটাকে আমি আরও সুন্দর করতে পারি। কিভাবে করব? তার জন্য আমাদেরকে চলে যেতে হবে এই অপশনে। প্রিয় বন্ধুরা, এভাবে সুন্দরভাবে কাজ করতে হলে একটু ধৈর্য সহকারে কাজ করতে হয়। এখন আমি এই লোগোর পাশে আমার একটি নাম বসাবো। তার জন্য আমাকে চলে যেতে হবে প্লাস চিহ্ন, টেক্সটে টান দিয়ে দিকে নিয়ে আসবো। আনার পর এটা কেটে দিয়ে আমি একটা খাস বাংলা এনে একটা লিখবো। ইউ টি ইউ বি ই, ইউটিউবস edit a de এডিটিং। আচ্ছা, আমি এই ইউটিউবটাই দিয়ে দিই আপনাদের বোঝানোর জন্য। আমি পুরোপুরি এখন আর কাজ করলাম না। ইউটিউব এখানে নিয়ে আসলাম। এখন এটাকে আমি দেখুন এটার সাথে কিভাবে অ্যাডজাস্ট করব। আমি ডবল টিপ দেওয়ার পর ওকে দিলে এখন এটার ফন্ট চেঞ্জ করব। আমি দেখুন লেখা কিভাবে বানাইতে হয়। একটু এলাচা করে দিলেন। চাইলে আপনি এখান থেকে কালার ওকে, কালার ইলাডকের 3D আকার রূপ ধারণ করুক। ওকে, না এত না, হালকা হয়ে গেল। এখন ইলাহাটা বেহায়া চারিদিকে আমি বসাই দিব। কিভাবে? আস্তে করে আমি দেখেন কাজটা কমপ্লিট করতেছি। আপনারা দেখুন আমি এখানে বসাই দিলাম। ওকে, এবার আমি ইলাহাটায় ডবল কপি করব। এই যে অফ মাই গড, এখান থেকে আমি কপি করব।
কপি হয়ে গেল। প্রিয় বন্ধুরা, এটাকে আমি টান দিই না, আবার এটারে চেঞ্জ করে আমি ঘুরে দিব। এইভাবে একটা লোগো ব্যানারকে আপনি বানাইতে হবে প্রফেশনালভাবে। তো এরকম এডিটিং কাজ শিখতে গেলে বন্ধুরা আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি এবার এটা সেভ করে দেব। সেভ ফাংশনে যায় আমি ওকে দিলে এটা সেভ হয়ে যাবে। এভাবে একটি ভিডিও কমপ্লিট করে লোগো ব্যানার আকারে আপনার